এই হুন্ডা চালাইতে পারি না, গাড়ি চালাইতে পারি না, জাহাজ চালাইতে পারি না, উড়োজাহাজ চালাইতে পারি না, তারপর ট্রেন চালাইতে পারি না। তিনি উল্টো দিকে চলে গেছে। আসসালামু আলাইকুম দর্শক, সজীব বিনোদন কলেজে আপনাদের স্বাগতম। আমরা এসেছি তেলের সংকট নিয়ে বিস্তারিত জানতে। আমাদের এই বাংলাদেশে তেলের খুবই সংকট দেখা যাচ্ছে। তেলের পাম্পে বিশাল বড় লাইন এখন তেলের জন্য। তো আমরা এই নিয়ে একটা যুবকের কাছে জিজ্ঞাসা করব তার বাইকের কি অবস্থা। আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন বারাকাতুহু। আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কাছে জানতে চাইছি যে বাংলাদেশে এখন তেলের কি অবস্থা? তেলের কথা বইলেনি না আমার কাছে। ঠিক আছে? হুম। তেলের যে সংকট পড়েছে, যেখানে আমাদেরকে যে তরকারি রান্না করতে হয়, সেখানে সেদিনকে দেখলাম একজনের তরকারি রান্না করার জন্য সয়াবিন তেলের বদলে পেট্রোল নিয়ে গেছে। এখন যে পেট্রোল দিয়ে রান্না করে খাচ্ছে আমাদের বাংলাদেশের এই অবস্থা ভাই। এখন আমরা কি দুঃখের কথা আপনার কাছে বলি বলেন? এই বাংলাদেশের যেই হাল, এই যে আমাদের এই সেদিনকে বাইক নিয়ে গেছিল এই পেট্রোল পাম্পে, সেই শালারা আমাদেরকে তেল দেয়নি। বলে কিনা তেল নাই। এটা 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 সওয়া যায়, পরান এটা সয়। হাজার লক্ষ লক্ষ টাকা, কোটি টাকা খরচ কইরা আমরা এই বাইক কিনছি, একটু চালাবো বলে, সেটা আমরা পারছি না। এটা কি বলেন? আপনিই বলেন, আপনি তো একজন সাংবাদিক। জি। আপনি এই খবরটা ঘরে ঘরে পৌঁছে দিবেন যে আমাদের এই তেলের সংকট নিয়ে আমরা আমরা কি হালে আছি। এই হুন্ডা চালাইতে পারি না, গাড়ি চালাইতে পারি না, জাহাজ চালাইতে পারি না, উড়োজাহাজ চালাইতে পারি না, তারপর ট্রেন চালাইতে পারি না। তিনি উল্টো দিকে চলে গেছেন জাহাজ পেট্রোল চালাতে, পেট্রোল লাগে না। তো আমরা যা শুনছি তা ভাইয়ের কাছে যে তেলের খুবই সংকট জানা যাচ্ছে যে আহ, এখন রান্না করছে পেট্রোল দিয়ে। আমরা বিশাল বড় লাইন পেট্রোল পাম্পে, সকালে যাচ্ছে রাত্রে ফিরছে 12টার দিকে। এরকম হলে তো বাংলাদেশ চলা যাবে না। বাইকের খুবই সংকট, বিভিন্ন মানুষ চাকরিজীবীতে যাচ্ছে বাইকের কারণে খুবই তাড়াতাড়ি পৌঁছাচ্ছে, বাট তেলের কারণে আমরা গোপন সূত্রে জানতে পারি যে অবশিষ্ট তেল এখনো আছে। তবে সেটা বের করা হচ্ছে না কেন সেটা আমরা জানি না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের এটার প্রশ্ন থাকলো যে কেন আমার এই যে বাইকারদের কাছে পর্যাপ্ত পরিমাণ পাম্পে পর্যাপ্ত পরিমাণ তেল দেওয়া হচ্ছে না। এ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের প্রশ্ন থাকলো। আসসালামু আলাইকুম, আবার ফিরছি সকাল 14টায়। সাথী থাকবেন সজীব বিনোদন কলেজের।